2 লাখ টাকা খেয়েছে। তো জানি যে টাকা দেওয়ার পরে তো সে স্বীকার করছে যে দিছে, যে সম্পর্ক ছিল এটা গোপনে রাখছিল, আমার মেয়েকে ঠকাইছে, আমার মেয়ের কাছ থেকে টাকা খাইছে, আমার মেয়ের সাথে প্রতারণা করছে, সেটার বিচার চাই। আমার মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে, তো সেটাই আমি বলে দিচ্ছি, কাগজ কলমে মামুনের সাথে আমার মেয়ের বিয়ে হয় নাই। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা হলো মোবাইলে বিয়ে হয়েছে, আমার মেয়ের সাথে ওর কাগজ কলমে বিয়ে হয় নাই। আর এই ধরনের মিথ্যা উপবাদ দেওয়ার কোনো দরকারও নেই। সেটাও সেই আইডিটা এখন মোহনাকে দিছে। মোহনা আমার সাথে কথা হয়েছে পরশুদিন, আমার সাথে সবই বলছে যে ওই আইডিটা দিয়ে যে ও লাইভ করে বলছে যে মেয়ে মা না জেনে মেয়েকে বিয়ে দিছে, অথচ ওই আইডিটা এখনো আছে। এখন মোহনাই বলছে যে ওই আইডিটা দিয়ে ও ইয়ে করছে, লাইভ করছে। শোনা, এই ধরনের কোনো প্রশ্ন করবে না, এই ধরনের কিছুই হয় নাই ওর সাথে। আমরা তো বিয়ের অভিযোগ নিয়ে আসি নাই যে বিয়ে, না আমি তো বিয়ের অভিযোগ নিয়ে আসি নাই যে বিয়ে হইছে তাকে আমরা। তার সাথে আমার কাগজে কলমে কোনো বিয়ে হয়নি, কাগজে কলমে বিয়ে হয়নি, মুখে বিয়ে করেছিলাম। ও তো প্রতারণা করছে, আপনি সেইটা বলেন, আপনি অন্য কথা না। এটা অনেক আগে ইয়ে হয়েছিল, না আমার ইচ্ছা ছিল না ডাকার, এখনো ছিল না। কিছু মানুষের কমেন্টের মানে উত্তর দিতে আসছি যে আমার মেয়ের আমার কি ছেলে মানে ছেলের কি অভাব পড়ছে যে ওই ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিতে হবে। ওই ছেলে যে খারাপ এটা আমার মেয়েকে বুঝাইলাম, এই ছেলে কখনো ভালো হবে না। যেহেতু লায়লার সাথে এত বড় প্রতারণা করছে, টাকা পয়সা খেয়ে অনেক ধরনের প্রতারণা করছে, আবার মোহনাকে এখন বিয়ে করে মোহনাকে মারধর করছে, এত বড় প্রতারণা করছে, এই ছেলে কখনো ভালো হবে না। আমার মেয়েটাকে বুঝাইছি, ঠিক আছে। যেহেতু আমার মেয়ে বুঝে নাই, তাকে বুঝতেছি যে ঠিক আছে তার কাছে আমি বিয়ে দিব, সে ভালো হইলে। এই কথাগুলো আগের কথাই, কথাগুলো আগের গুলোই আমি বলছি। এখন আপনার মেয়ে 2 লাখ একটা স্টুডেন্টের কাছ থেকে কত খাইতে পারে আপনি তো সেটা বুঝেন। আমার অ্যাকাউন্টের থেকে দিছে, আমার অ্যাকাউন্টের থেকে দিছে। না ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই। মুখ দেখায় আসতাম, তাই না?